আর এখানে কেন দিলাম কি কারণ দিলাম তা আমি জেনে নেব চাচার কাছ থেকে। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি, ভালো আছি। এখানে কি ঘটলো বলেন তো একটু। আমি এশার নামাজে পরে বেতলা মোড়ে এখানে উপস্থিত হয়েছি। আচ্ছা। আমার বন্ধু আনিস ভাইয়া, আচ্ছা। ওর দোকানের সামনে আপনাকে দেখেই ঠিক পাইছি। আচ্ছা। হ্যাঁ, কারণ অনেকদিন ধরে চেষ্টা করতেছি, কোনোভাবেই আপনাকে ম্যানেজ করতে পারতেছি না। আচ্ছা। কিন্তু আল্লাহ পাক মিলিয়ে দিছে এবং অনেক কথাবার্তা বললাম এবং নগদ চিকিৎসা চমকটা কি দেখলেন? চমক আমার নাতি আমার লালন নগদ চিকিৎসা করলেন মাজা ব্যথা। ও তার কয় মিনিটে? এই 5-6 মিনিট। তো তার কাছে জিজ্ঞেস করি কি তার সমস্যা না। হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে মাজা ব্যথা কোমর ব্যথা কত বছর ধরে? 7-8 বছর ধরে, 5-6 বছর। আপনি আমি যে আসলাম কয় মিনিটে আপনি সুস্থ হলেন? এই 5-6 মিনিট। 5-6 মিনিট। আল্লাহ নামে ফু দিলাম, হ্যাঁ। ধরলাম, আর আপনি বললেন যে ব্যথা নাই, তাই না বললেন? ইনশাআল্লাহ। এখন কি ব্যথা আছে? না না না, ব্যথা নাই। বলেন ইনশাআল্লাহ নাই। ইনশাআল্লাহ নাই। আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে অবশ্যই। সবকিছু মালিক কে? আল্লাহ। আল্লাহ। তাহলে আল্লাহ আপনাকে সুস্থ করে তুললো, সুস্থ করে তুললো। আল্লাহকে শুকরিয়া আদায় করতে হবে, অবশ্যই। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই যে আমার ভাই একজন আছে, এই তার কাছে কিছু কথা শুনবো। আর কাকাও পিছিয়ে পড়ে গেল, কাকা সামনে আসুক। আপনার কাছে সামনে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি ভাই লাগে না? হ্যাঁ, আমার ছোট ভাই। ছোট ভাই। হ্যাঁ। তাহলে আপনি কেমন মনে হচ্ছে যে হঠাৎ করে এরকম না, এটা একটা আসলে আশ্চর্য আমার নিজেরই আশ্চর্য মনে হইতেছে। আশ্চর্য মনে হইতেছে না? মোবাইল ভাই এই জায়গায় ডাকলো, কয় দেখো একটু। আর ও আমার বলছে ইমার্জেন্সি ভাবে চলে আসেন। আমি আসলাম, আপনারা পাইলাম। আর অনেক দিন ধরে আপনার এই কথা শুনতেছিলাম, আপনার কথা শুনতেছিলাম। তো ভাই আসলে আপনি নাকি আমি বলতেছিলাম যে উনি কি কোনো টাকা পয়সা নেয় বা উনি কি কোনো কিছু খাবার খায় বা ওনার যাতায়াত কোনো খরচ দিতে হয়, সবাই বলতেছিল যে না। এবং ওনার মুখ থেকেও শুনলাম এবং উনি ট্রিটমেন্ট করলো, কোনো টাকা পয়সা যাতায়াত খরচ টরচ উনি কোনো কিছুই করে না। আচ্ছা। আর এই যে মনে করেন ওনার নাম ভাঙিয়ে অনেক সময় দেখা গেল যে কোনো প্রতারক হয়তো মিষ্টি খাওয়ার টাকা চায়, মিষ্টি খাওয়ার বিকাশে টাকা টাকা চায়, বিভিন্ন ধরনের প্রতারণার কথা বলতে পারে। আপনারা সতর্ক থাকবেন। হ্যাঁ, সতর্ক থাকবেন। কোনোভাবেই আপনারা টাকা পয়সা লেনদেন করবেন না এবং ওনার জন্য অবশ্যই দোয়া করবেন, অপেক্ষা করবেন। প্রিয় দর্শক, অনেক সময় আমার মোবাইলটা বন্ধ হয়ে যায়, আপনাদের সেবা করতে করতে চার্জ থাকে না। আমি রাস্তায় কোথায় চার্জ দেবো প্রিয় দর্শক, কেমনি ফোন ধরবো প্রিয় দর্শক? আমি একজন মানুষ, সকাল থেকে 1 গ্লাস পানি এখন ধরে খাইনি প্রিয় দর্শক, শুধু আপনাদের সেবার জন্য প্রিয় দর্শক। সকলে ভালো থাকবেন। আর সোহেল ব্লগারকে পেজটা বেশি বেশি ফলো দিয়ে রাখবেন এবং এই ছেলেটাকে ভালোবাসবেন। এই ছেলেটা অনেক ভালো মানুষ এবং ও অনেক সহযোগিতা করে আমাকে সর্বদিক দেয়। এবং আপনাদের এই যে বেতুলা এই চাচাদের জন্য যে যেখানে ভিডিও দেখে সকলে দোয়া করবেন, তাদের মনের আশা যিনি পূর্ণ করে এবং তার বালা মজুদ থাকে, আল্লাহ যিনি গাইবে মিসমাস করে দেয়। ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন। আমার একটা ছোট ভাই আছে, আমি আপনার কিছুই চাই না ভাই আপনার কাছে। আমার ওই ছোট ভাইটার জন্য আপনি ট্রিটমেন্ট করবেন এবং আল্লাহর কাছে চাবেন। আমি তো কিছুক্ষণ আগে বড় ভাই আপনার কথা বলা হয়েছে, এটা ভাষণে এটা বলা হয়েছে আল্লাহর কাছে চান, যে আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায়। আমি কথা দিচ্ছি আসবো, কিন্তু এখন না ভাই, আমি আসবো কেন, আমি অনেক ব্যস্ত আছি।